গোস্তের মধ্যে হাড্ডির টুকরা বের হয়েছে, ওই হাড্ডির টুকরাকে দাস্তারখানার ওপরে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা ওই হাড্ডির টুকরা তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে জিহ্বা দিয়ে চাটতে আছে। নবী আমার বললেন, খাদিজা গো, এই হাড্ডির মধ্যে তো গোস্ত নাই, টেস্টিং নাই, এ তো দাস্তারখানায় ফেলে দিয়েছি। এই হাড্ডি খেও না, খেও না। তোমার যদি ইচ্ছা জাগে হান্ডিতে আরো হাড্ডি হবে, যাও যাও ওই হাড্ডি গুলা খাও, গোস্ত থাকবে, টেস্টিং সেরওয়া পাওয়া যাবে। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, টেস্টিং এর জন্য আমি হাড্ডি খাচ্ছি না, ভালোর জন্য হাড্ডি খাচ্ছি না, আর গোস্তের জন্য হাড্ডি খাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাড্ডির মধ্যে আপনার পাক হোটের খুশবু লাগা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই হাড্ডি যদি দাস্তারখানায় পড়া থাকে, যদি চিঠি পেপড়ে মশামাছি ধরে নাই, আল্লাহু আকবার, ওই হাড্ডিতে চিঠি পেপড়ে মশামাছি ধরলে খুশবুর অবমাননা হয়ে যাবে। আমি মা খাদিজাতুল কুবরা কি রকম করে বরদাস্ত করি, গোস্তা কি হয়ে যাবে। এজন্য আপনার পাকটের খুশবু আমি আমার হোঠ মোবারকে লাগিয়ে পবিত্র করতে চাই। নবী গো, আপনার পাকটের খুশবু যাতে জমিনে পড়ে না থাকে, এজন্য আমি ওই পাকটের খুশবুতে নিজের হোঠ লাগায়া পবিত্র করে দিলাম। কি রকম মোহাব্বত। হাড্ডি তো দূরের কথা, একটাই থালিতে বাপ মা খাই না। হাড্ডি তো দূরের কথা, খেয়ে রাখলে খাই না। এ খাবার ফেলে দেয়, ছাগল ভেড়া দুম্বা খেয়ে নেয়, না হয়তো গোবর রাস যেখানে কুড়া ভুকরা ফেলে, ওই কুড়া ভুকরাতে কে থাকে? ইঁদুর, কুকুর, বিল্লি গিয়ে সেগুলা খায়। আপনার ঝুটা স্বামীর ঝুটা স্ত্রী খেলো না, স্ত্রীর ঝুটা স্বামী খেলো না, কেমনি বাড়বে মোহাব্বত, কেমনি বাজবে ঈমান, কেমনি আদায় হবে সুন্নাত। ওই খাবার ফেলে দিল, কুড়া ভুকরা যেখানে ফেলে খেয়ে নিল, বিল্লি, চুহা, রাস্তার কুকুর, মোহাব্বতটা কোন দিকে গেল? পেরাদান নিজে নিজেই ফ্রি মাইন্ডে ভেবে নেবেন। আল্লাহ বুঝার শক্তি দান করুক।